আসসালামু আলাইকুম বন্ধুরা। এই হলো আমার দেশের অবস্থা। ১-১.৫ মাসে ৩ বার বন্যা হয়ে গেল। এই যে ভারত আমাদেরকে সবসময় বন্ধুরাষ্ট্র ভাবে, আসলেই কি তারা আমাদের বন্ধু? আমি তো মনে করি কখনোই না। তারা কিভাবে পারে এভাবে বাঁধ ছেড়ে দিতে মধ্যরাতে, কোনো সতর্কবার্তা না দিয়েই লাখ লাখ মানুষকে ডুবিয়ে দিতে? আসলে কোনো কালেই তারা বাংলাদেশের ভালো চায়নি। আজ বাংলাদেশ ডুবছে, কাঁদছে। ভারত খুশিতে আনন্দে আত্মহারা হচ্ছে। এই রকম গজব হয়তো আমাদের এখন হচ্ছে, একদিন ভারত তোমাদেরও হবে। বাংলাদেশের ছোট ছোট নিষ্পাপ শিশুদের দিকে তাকালে চোখ দিয়ে এমনিতেই গড়িয়ে পানি পড়ে। হয়তো এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এগুলো না থাকলে দেখতেই পারতাম না মানুষ কতটা কষ্টে থাকে। ছোট ছোট বাচ্চা যারা এখনো বোধগম্যই হয়নি, যাদের এখনো বুদ্ধি হয়নি, তারা জানেও না আসলে তাদের সাথে কি হচ্ছে। পানিতে ডুবছে, মারা যাচ্ছে। সুন্দর করে সাজানো সংসার পানিতে তলিয়ে যাচ্ছে। কোনো কিছু হয়তো ঠিক মতো নিয়ে আশ্রয় কেন্দ্রেও যেতে পারছে না। তিলে তিলে গড়া সংসারগুলো এক নিমিষেই নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়াতে আজ আমার বাংলাদেশ ডুবছে, কাঁদছে। 7:30 বাজে উঠে আমি পাতিল ধুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। যে আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলকাজি উপজেলাতে অনেকগুলো ভার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। আমরা সবসময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি। আমাদের এখানে যে মৌরি নদী, সিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। অনেক পানি ডুবে গেছে, আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেড়েছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। আমাদের দেশের সরকারের কাছে আকুল আবেদন থাকবে, ভারত যে যে জায়গায় বাঁধ নির্মাণ করেছে প্রত্যেকটা জায়গার বিপরীতে আমাদেরও বাঁধ দেওয়া উচিত। সরকার হয়তো এটা খুব শীঘ্রই তার নজরে নেবেন। কোনো সম্পর্ক নেই কারো সাথে। যারা নিজেদের স্বার্থের জন্য অন্যজনকে মারতে পারে সেই সকল দেশের সাথে কোনো সম্পর্ক নেই। কই কখনো তো আমার দেশের মানুষ হিন্দুদের সাথে অবিচার করে না, তাহলে কেন আমাদের সাথে এমন হবে? প্রত্যেকে যারা নিজ নিজ জায়গা থেকে সামর্থ্যবান, তারা প্লিজ বন্যা কবলিত এলাকায় গিয়ে তাদেরকে সাহায্য করুন। হয়তো ইন্টারনেট বিচ্ছিন্ন, তারা হয়তো যোগাযোগ করতে পারছে না, নিজ দায়িত্বে চলে যান। আর সব সময় দোয়া করি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক। আমার বাংলাদেশ ভালো নেই, অনেক দিন যাবৎ ভালো নেই, কোনো কালেই ভালো ছিল না। এই দেশটার উপর এত অবিচার,